একটা ব্যাপার, দারুণ লেগেছে এটা। জাস্ট লেভেলে খেতে অপূর্ব। হ্যালো গাইস, তোমরা দেখছো ব্লগার সায়ন্তন। আমি তোমাদের সাথে আছি সায়ন্তন। আর হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। সত্যি দম আছে, মোমোটা সত্যি দম আছে। বলে না ঘ্রাণের অর্ধভোজনম, সেই হচ্ছে ব্যাপার। সো ফাইনালি আমাদের সামনে খাবার দাবার চলে এসেছে। এবার আমরা কিন্তু খাবার দাবার ট্রাই করবো। তার আগে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে নামগুলো জেনে নেওয়া। আর নাম না জেনে খাবার খেতে ঠিক ভালো লাগে না, তাই না? চলো নাম জেনে নিই। খাবারগুলো তো বেশ পছন্দই হয়েছে, তার সাথে কিন্তু এই কি বলবো, এই পটগুলো খুব সুন্দর লাগছে, দারুণ অ্যামেজিং। হাতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভার্জিন মোজিটো, খুব সুন্দর একটা টেস্ট, বেশ সুন্দর। চলো তাহলে এবারে স্টার্টার দিয়ে শুরু করি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি ডি রেসিপি স্পেশাল তন্দুর মোমো, চিকেন মোমো অবভিয়াসলি। আর এখানে আছে গ্রিন চাটনি। তো আমি যেটা করবো এখন চটপট গালে করে দেবো, তাই তো? না, অবশ্যই টেস্টটা তোমাদের জানাবো। অনেক দিন ধরে ভাবছিলাম যে তন্দুর মোমোটা ট্রাই করব, কিন্তু বাড়ির সামনে একদম আমার হোম টাউন উলবেড়িয়াতেই পেয়ে গেছি তন্দুর মোমো। তাহলে আর দেরি কিসে, চটপট। যথেষ্ট সাইজ ভালো, 1 2 3 4 5 6 পিস। তন্দুর মানে কি একটা স্মোকি ফ্লেভার আছে, তার সাথে ওই গ্রিন চাটনির সাথে যদি ডুবিয়ে খাওয়া যায় তার টেস্টটা কিন্তু কি ডাবল হয়ে যায়। জাস্ট লেভেলে খেতে অপূর্ব। যে দর্শনধারী গন্ধি চাই, দর্শন তো খুবই ভালো লাগলো, খেয়ে দেবে গুণটা দেখলাম, সত্যি দম আছে, মোমোটা সত্যি দম আছে। এত সুন্দর ঝাল ঝাল ফ্লেভার, তার সাথে পুরো স্টাফিং চিকেন এবং এই গ্রিন চাটনির সাথে একটা রাজ্যটা মিল আছে, যেটা কিন্তু সব জায়গায় এমনি মোমো খেলেও অতটা পাই না, কিন্তু আজকে ফার্স্ট টাইম তন্দুর মোমো বেস্ট লাগলো কিন্তু। এবার আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্লাইস চিকেন উইথ স্প্রিং অনিয়ন। চলো দেখি কেমন লাগে। টক মিষ্টি ঝাল, বুঝতেই পারছো। স্লাইস চিকেন উইথ স্প্রিং অনিয়ন স্টার্টারের জন্য কিন্তু একদম বেস্ট আইটেম। এবারে যেটা খাবো সেটা হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলস, তার সাথে হচ্ছে সাংহাই সেমি গ্রেভি। দেখা যাক কতটা মন জয় করতে পারত, দেখি একটু ট্রাই করে।
বেশ জুসি একটা ফ্লেভার, এর সাথে মাখিয়ে নিয়ে প্রচন্ড গরম। প্রপার চাইনিজ একটা আইটেম, মারাত্মক লেভেল। খুব একটা ঝাল না, টক মিষ্টি ফ্লেভার এবং বোনলেস চিকেন আছে এর মধ্যে। আরেকটা কথা, খুব সুন্দর ডেকোরেশন, দেখাও একবার। দারুণ ডেকোরেশন করেছে, প্রত্যেকটা খাবার খুব সুন্দর। দেখো এখানের এই রোজটা আছে, দারুণ, খুব সুন্দর। প্রত্যেকটা খাবার যেমন নিত্য নতুন এবং তার সাথে এত সুন্দর করে ডেকোরেশন, সত্যি কোয়ালিটি আছে, মানতে হবে। এগ চিকেন হাক্কা নুডলস অ্যাজ ইউজুয়াল যেমন খেতে লাগে সেরকমই লাগছে, এক্সট্রা কিছু লাগছে না। তার সাথে কিন্তু সাংহাই সেমি গ্রেভিটা একটা অনবদ্য জুটি দুজনে মিলে তৈরি করেছে। এই সেরা ঠিকানা ডি রেসিপি, এরা কিন্তু খাবারের উপর এক্সপেরিমেন্ট করে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল মেনু কার্ড যেমন এক একটা রেস্টুরেন্টে কি হয়, বদলায় না, চলতে থাকে একই রেস্টুরেন্টের মেনু কার্ড। প্রত্যেকের মধ্যে খাবার নিয়ে একটা এক্সপেরিমেন্ট এরা করে এবং তার সাথে নতুন নতুন আমাকে ডিশ দিচ্ছে। এবং উলিবেরিয়াতে যেটা ফার্স্ট টাইম, তোমাকে পেলে মিস করবে না এই জায়গায়, তন্দুর মোমোটা জাস্ট ফাটাফাটি গেল, ওটার উপর কথাই হবে না। আমি তো ওটা 10-10 দিলাম। আমার সাথেও তো একজন ক্যামেরা ধরে, কিন্তু ওকেও আমি দেখাই। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, অসাধারণ। মানে চাইনিজ খেতে আর বাইরে যেতে হবে না, তাই তো? মাঝে মধ্যে বাসীদের কাছে আমার এটা রিকোয়েস্ট বলবো, এখানে একবার অন্তত এসো, তোমরা সব জায়গা ভুলে যাবে। তাই না? প্রপার চাইনিজ ডিশগুলো খুব সুন্দর লাগছে কিন্তু। কিন্তু অনেক সময় কি হয়, গার্নিশিং ঠিকঠাক হয় না। আজকে আমি একদম গার্নিশিং কিন্তু ফিদা পাওয়া যায়, খুব সুন্দর লাগলো। চলো ট্রাই করি। এটা হচ্ছে এগ চিকেন, রাইস আছে, তার সাথে আমরা সেমি গ্রেভি দিয়ে করবো, ট্রাই করবো। চল 1, 2, 3 স্টার্ট। গরম গরম, তার সাথে কিন্তু গ্রেভি দিয়ে বেশ চাচ্ছে। রসিয়ে কষিয়ে খাওয়া, আমি চামচ ইউজ করছি। আর তার সাথে তো সেমি গ্রেভি খেলাম, অনবদ্য যুগলবন্দি, এটার সাথে কম যায় না, অর্থাৎ 2 in 1। চিকেন দেখো একবার, সফট একদম, দেখেছো? টেস্ট করতে করতেই সময় চলে যাচ্ছে। যারা বাঙালি খাবার দাবার থেকে আরম্ভ করে শুরু করে চাইনিজ তো যা দেখতে চাও সবই কিন্তু পাবে। সাবস্ক্রাইবটা করে রাখো প্রথমে। উলুবেরিয়ায় বসে কাশ্মীরের একটা ফ্লেভার পাচ্ছি, বলে না ঘ্রাণে না অর্ধভোজনম, সেই হচ্ছে ব্যাপার। এত সুন্দর একটা, নামটা বলছে, ওয়েট 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 ফর ইট। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওয়ের সাথে এটা হচ্ছে হায়দ্রাবাদি মোড়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বসে কাশ্মীর এবং হায়দ্রাবাদের ফ্লেভারটা আমি নিতে পারছি। অ্যামেজিং। চলো ট্রাই করা যাক। What are you saying? Not the time or the place, baby, it's not right. It's not right, no. Going insane. Got a problem to fix, can we face it? ফ্লেভারটা খুব মিষ্টি মিষ্টি ফ্লেভার। তার সাথে বলে রাখি, এই কাশ্মীরি পোলাও উলুবেরিয়ার বুকে ফার্স্ট টাইম, তার সাথে এত সুন্দরভাবে হায়দ্রাবাদি চিকেন। সামনে সামনে সো, let's look at this. পনির কাজুতে পুরো ঠাসা, পনির কাজুতে পুরো ঠাসা, চেরি ফলেও একদম পুরো ভর্তি।
এবং দুটো মানে যুগলবন্দি হচ্ছে মিষ্টি একটা যুগলবন্দি, টেস্টটা কিন্তু মিষ্টি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। অর্থাৎ প্রত্যেকটা ডিশ এখানে আমরা যেটা খেলাম, নতুন কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম, তোমাদেরকে ট্রাই করে সেটা দেখালাম। এবং তার সাথে বলে রাখি, কাশ্মীরি পোলাওটা আমার বেশ ভালো লেগেছে, তার সাথে হায়দ্রাবাদি মুড অসাধারণ একটা কম্বিনেশন। মানে আজকের যেখানে আমরা আজকে সন্ধান দিচ্ছি তোমাদের, যে জায়গাটা খুবই কাছে, একদম পাশেই NH16 অর্থাৎ হাই রোড, এবং তার পাশেই গরুহাটা মোড়। গরুহাটা মোড় থেকে এগিয়ে এসেই কলেজের ঠিক আগেই ডান দিকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা আজকে তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখালাম। এক থেকে দুটো আইটেম তোমরা ট্রাই করবে। আমি স্পেশালি বলবো তন্দুর মোমোটা অবশ্যই ট্রাই করো, জাস্ট মন ছুঁয়ে যাবে। আর তার সাথে বিরিয়ানি রাইস তো রোজই খাওয়া হয়, প্রায় দিনই খাওয়া হয়, বাড়িতেও খাওয়া হয়। যদি পারো একবার কাশ্মীরি পোলাওয়ের সাথে হায়দ্রাবাদি মুখটা ট্রাই করতে পারো, জাস্ট স্বর্গ স্বর্গ, এত সুন্দর। হট চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, আই ক্যান বিলিভ দিস। এত সুন্দর একটা জিনিস হাতের সামনে পেয়ে যাবো, দিনটা খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ, অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি, কিন্তু একটা খুব সুন্দর এদের নতুন একটা আইটেম যেটা আমরা ট্রাই করবো, সেটা ওরা আমি বললাম না প্রথমে যে খাবার একটা এক্সপেরিমেন্ট ওনারা করে, যে এক্সপেরিমেন্ট করতে করতে অর্থাৎ আমরা খাচ্ছি, দেখছি ব্লগিং করছি অলরেডি, তো সেখানে আমাদের মধ্যে একটা খুব সুন্দর ক্রিসপি চিকেন মোমো ট্রাই করতে দিলেন। অর্থাৎ আমরা তন্দুরি মোমো খেলাম, তন্দুরি মোমো খাওয়ার পরে আবার কিন্তু একটা এক্সপেরিমেন্ট ডিশ হিসাবে ওনাদের কাছে যেটা পেলাম আমি, সেটা হচ্ছে ক্রিসপি চিকেন মোমো। এটা এখন আমি ট্রাই করবো, এবং ট্রাই করে তোমাদের বলবো যে নতুন একটা ডিশ কতটা আমার মন জয় করতে পারছে, এবং তোমাদের সামনে কতটা সুন্দর তোমরা রিভিউ পাও, সেটা আমি দেখবো। এখানে আগে সাবস্ক্রাইব করো, একটা মোমো না, ধরো একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা চলো ট্রাই করি। লিটারালি মুখের মধ্যে একটা কিচমিচ কিচমিচ করছে, অর্থাৎ এত সুন্দর কোটিংটা আমি বলে দিচ্ছি। উপরটা একটা ক্রিস্পি ব্যাপারটা আছে, তার মধ্যে একটা সফট যে চিকেন মোমোর যে কোটিংটা সেটা আছে, তারপরে হচ্ছে মোমোর স্টাফিংটা মজা। যেমন স্টাফিং তেমন ক্রিস্পি একটা ব্যাপার, দারুণ লেগেছে এটা। এত কিছু অর্ডার করেছি, খেয়েছি দিয়েছি, এবার একটু ভালো করে তো হ্যান্ড ওয়াশ করতে হবে, তার জন্য চলো যাই, লেটস গো। রেডি আছে, চলছে তো? চলো হ্যান্ড ওয়াশ করতে হবে ভালো করে। এই খাওয়া দাওয়ার পরে এত সুন্দর একটা মজা, জল অপচয় করবেন না। এবার আসি হ্যান্ড ড্রায়ার, এটা হচ্ছে খুব সুন্দর হবে। তাহলে ফাইনালি আমরা কিন্তু এখন পেয়ে গেছি এই রেস্টুরেন্টের ওনারকে, এবং তার সাথে আমরা এখন যেভাবে খাওয়া দাওয়া করলাম, একটা দারুণ একটা রসিয়ে কষিয়ে ব্যাপার একটা আছে। বাঙালিকে তুমি যতই চাইনিজ দাও, যতই তন্দুর দাও, তারা কিন্তু রসনাতে একটু বাঙালি, বাঙালি কিন্তু পরিবর্তন নেই। তার সাথে
এই কনসেপ্টটা টোটালটা সম্বন্ধে আমি জেনে নেব আমাদের এখানে অনার আছে ওনার থেকে। সৌভিক দা নমস্কার। নমস্কার। আমি যখন সৌভিককে ফোন করেছিলাম যে সৌভিকদা তোমার এখানে আসছি এবং একটা ব্লগ করবো, তো সৌভিকদা খুব ভালোভাবে ইন্টারেস্টেড এবং উনি সসম্মানে আমাকে একদম এখানে ডেকেছেন, আমি এসেছি। এবং তারপর আজকে এই খাওয়া দাওয়ার পরে যেগুলো দরকার, যেগুলো ইম্পর্টেন্স, যেগুলো অবশ্যই এখানে আসতে গেলে কিভাবে আসবে? যারা দেখছেন, যদি উলবেড়িয়াতে যারা প্রেজেন্টলি থাকেন তাদের জন্য হচ্ছে উলবেড়িয়া কলেজের পাশে পাহাড়ির যে হার্ডওয়্যার্স আছে ওর গলিতেই আমাদের রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে আছে। আর যারা উলবেড়িয়ার বাইরে তাদের জন্য উলবেড়িয়া স্টেশন থেকে প্রথমে আপনাকে স্টেশন রোডে বা ওখানে বেরিয়ে স্টেশন থেকে কোনো টোটো ধরে পাহাড়ি হার্ডওয়্যার্স বা উলবেড়িয়া কলেজ ওর কাছেই আমাদের ডি রেসিপি অবস্থিত। ওকে, তো আমি সচরাচর উলবেড়িয়া অনেক রেস্টুরেন্ট খেয়েছি, যেটা আমি আজকে দেখতে পেলাম তোমাদের মধ্যে যে একটা এক্সপেরিমেন্ট ব্যাপার। আমি খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ আমাকে আরেকটা ডিশ রেকমেন্ড করা হলো এবং বলা হলো এটা একদম এক্সপেরিমেন্ট, নতুন একটা ডিশ আজকে থেকে চালু করা হলো। আজকে থেকে তো বেশ ভালো লাগলো ডিশটা। তো এইরকম একটা ব্যাপার, মানে এইরকম ভাবে কি কাস্টমারকে আনন্দ দেওয়া হয়? একদমই, মানে কাস্টমার যদি চায় কোনো কাস্টমাইজ ফুড, তার কোনো রেকমেন্ডেশন আছে যে আমার এই ফুডটা লাগবে, এই ফুডটা হলে ভালো হয়, তো আমরা সেটা যথাসাধ্য নিজেরা চেষ্টা করি সেটাকে বানিয়ে দেওয়ার। এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ফুড আমরা ফুড লাভারদের জন্য আনার চেষ্টা করছি। একদম ফুড লাভারদের জন্য এটা কিন্তু একদম সঠিক ডেস্টিনেশন। তোমরা চাইলেই চলে আসতে পারো ডি রেসিপি, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সকে উপভোগ করতে পারো, তার সাথে ওদের যে ফুড এবং তার সাথে স্পেশালি বলবো এত সুন্দরভাবে ডেকোরেশন, ওনাদের যে শেফ আছে সেইখানে এত সুন্দর যে ডেকোরেশন খাবারগুলো আমরা পাচ্ছি, এইটা কিন্তু আমি স্পেশালি তোমাকে থ্যাংক ইউ বলবো আগে থেকে, এবং যিনি শেফ আছেন তাদেরকেও আমি থ্যাংক ইউ বলছি। তো এইখানের এই যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তার সাথে এত ভালো ফুড, এই কনসেপ্টটা কবে তোমার মাথায় এলো? আমরা এটা 2016 থেকে প্ল্যান নিয়েছিলাম, তো তারপরে আমরা প্লেস খুঁজে পাচ্ছিলাম না উলবেড়িয়ার মধ্যে কোনটাই করবো। অ্যাটলিস্ট 2017 আমরা প্রথমে প্ল্যান করেছিলাম 2 জন ওনার মিলে, তারপরে সেখানে আরো 3 জন ওনার লাস্টে এসে অ্যাড হয় 2018-তে। তারপরে আমরা ফাইনালি এই প্লেসটাকে চুজ করি। চুজ করার পর 2018 থেকে কাজ শুরু হয়। 19-এ আমরা ভেবেছিলাম ওপেন করব সেপ্টেম্বরে, কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্স কমপ্লিট না হওয়ার জন্য শুরু করতে পারিনি। তারপর লকডাউনের জন্য পিছিয়ে যাওয়ার পর আমরা 30 সেপ্টেম্বরে 2020-তে এটা স্টার্ট করি। মানে একদম প্যান্ডেমিকের মধ্যেই শুরু হয়েছে। হ্যাঁ, প্যান্ডেমিকের এবং প্যান্ডেমিকের মধ্যে শুরু হলেও যথেষ্ট জনপ্রিয় কিন্তু এই ডি রেসিপি। আজকে এই ডি রেসিপিতে এসে একটা জিনিস আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম যে খাবার প্রিয় বাঙালি বা খাবার প্রিয় যে কোনো মানুষই হোক না কেন, এইখানে এলে একদমই হতাশ হবেন না, এটুকু আমি মানে গ্যারান্টি আমার দেখে আমার ওপিনিয়ন আমি বলতে পারি। এবং তার সাথে এত সুন্দর এনাদের বিহেভিয়ার, যেটা ফার্স্ট অফ অল প্রথমেই আগে যেখানেই যাও না কেন তাদের একটা ব্যবহারটা সত্যি খুব ব্যবহারটা খুব ভালো লেগেছে আমার। এবং তার সাথে খাবার অনবদ্য, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে। কিন্তু কোনো ধরো ছোট কোনো ফ্যামিলি এলো, তারা ধরো বার্থডে সেলিব্রেশন করছে বা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে, সেগুলো এখানে মধ্যে অ্যাভেলেবেল। হ্যাঁ, অ্যাভেলেবেল। এবং ইন্টেরিয়রটাও আমরা করে দিই, মানে কিছু ডেকোরেশন করে যে যেরকম চায় কাস্টমাইজ সেইভাবে আমরা করে দিই। একটা জিনিস তাহলে কি বুঝলে, সোনায় সোহাগা, অর্থাৎ অ্যাম্বিয়েন্স তো উপভোগ করছি, তার সাথে আমাদের ছোটখাটো ইভেন্ট গুলো আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি। তার জন্য ডি রেসিপি কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করছে। তাহলে দেরি কেন? সামনে যদি কোনো ওকেশন থাকে, কোনো প্ল্যানিং থাকে, অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, যে কিছু চলে আসতে পারো ডি রেসিপিতে। স্পেশালি আমি তোমাদের বলবো সত্যি খুব সুন্দর। আমি তন্দুরি মোমোর নাম শুনেছিলাম, যেটা ফার্স্ট টাইম উলবেড়িয়াতে আমি পেলাম, আমি খুব হ্যাপি। মানে আমার হোম টাউনের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আরো সমৃদ্ধি হোক, আমি এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ ফাউন্ডেশনের সময় দেওয়ার জন্য, ঠিক আছে? এবং চলো হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, আর খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। এইভাবে প্রত্যেকটা ব্লগে আমরা এবং এই যে টোটাল আমাদের কন্টেন্ট গুলো তুলে ধরছি তোমাদের সামনে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর যারা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, আর শেয়ার করে ছড়িয়ে দাও আমার উলবেড়িয়া বাসীর জন্য এত সুন্দর একটা রেস্টুরেন্ট। সবাই আসুক, সবাই উপভোগ করুক। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।